how to be CEO become RIC rich in LESS SALA salary। আজকে আলোচনা করব হাউ টু বিকাম রিচ ইন লেস স্যালারি, মানে সবথেকে কম বেতন অথবা কম স্যালারি তো কীভাবে বড়লোক হওয়া যায়। অনেকে ভাবে যাদের স্যালারি 10,000 টু 15,000, 10,000 টু 15,000 তারা কোনোদিনও বড়লোক হতে পারবে না। এটা একদমই ভুল ধারণা। যদি ইচ্ছা থাকে তাহলে এটাতেও অনেক কিছু হওয়া যায়। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। অনেকে ভাবে যে আমার তো মাত্র এই কয় টাকা স্যালারি, আমার আর কীভাবে কী করবো, আমাদেরকে দুইবার জন্ম নিতে হবে, দুইবার জন্ম নিতে হবে অ্যাকচুয়ালি কি তাই? তা কিন্তু নয়। INCOME ইনকাম মাইনাস EXPENS এক্সপেন্স ইকুয়াল টু SURPLU সারপ্লাস। তো যারা চাকরি করে তারা তো ইনকামটা কোনোদিনও বাড়াতে পারবে না। ইনকাম বাড়াতে পারবে কি? ইনকাম বাড়াতে পারবে না। তাদের খরচাটাকে কমাতে পারবে, তাদের এই খরচাটাকে কমানো যেতে পারে। ইনকাম বাড়ানো যাবে না ঠিক আছে, কিন্তু খরচাটাকে তো আমরা কমাতে পারি। আচ্ছা, আমরা যা ইনকাম করি মানে যা স্যালারি, সেখান থেকে খরচাটা বাদ দিলে যেটা থাকে সেটা আমাদের সারপ্লাস। তো ধরে নিলাম কারোর স্যালারি 10K, 10,000, খরচা 5K, থাকলো কত? 5K। তো এটা হচ্ছে তাদের সারপ্লাস। মানে তাদের সব থেকে এই জায়গাটা হচ্ছে বাঁচে, সেভিংস হয়। তো সমস্ত খেল হচ্ছে এইটার মধ্যেই, এই এক্সপেন্সের মধ্যে সমস্ত খেল। যেহেতু আমরা চাকরি করছি, ইনকাম বাড়াতে পারবো না, তাহলে আমাদেরকে খরচাটাকে কমাতে হবে, যেভাবেই খরচাটা কমাতে হবে। এটা যত কমবে এটা তত বাড়বে। COMMONL কমনলি, PEOPLE পিপল, কমনলি পিপল থিঙ্ক। সাধারণত মানুষ কি ভাবে? সাধারণত মানুষ ভাবে MORE, মোর ইনকাম, EXPENS এক্সপেন্স ইকুয়াল টু MORE, মোর SURPLU সারপ্লাস। মানুষ কি ভাবে? মানুষ ভাবে যত বেশি ইনকাম করব, খরচা বাদ দিয়ে যেতে থাকবে তত বেশি ইনকাম, যত বেশি ইনকাম করব তত বেশি সেভিংস হবে। আজকে যদি আমি 10,000 জায়গায় যদি 20,000 টাকা বেতন পাই, বা আমি যদি 20,000 টাকা ইনকাম করি, আমার যদি খরচাটাকে যদি বাড়াই, খরচাটা আগে ছিল মনে করেন 5,000, এখন যদি খরচা থাকে 15,000, 15K, তাহলে আমার সারপ্লাস থাকতেছে 5K। তো ঘুরে উল্টে একই। তো আমাদের মোর ইনকামটা মোর করলে হবে না, ইনকামটা মোর করা যাবে না, আমাদেরকে খরচাটা কমাইতে হবে। মোট কথা আমাদেরকে খরচাটা কমাতে হবে। কিন্তু মানুষ কীভাবে? যে যত বেশি ইনকাম করব তত বেশি সেভিংস হবে, যত বেশি ইনকাম করব তত বেশি সেভিংস হবে। বুঝতে পারছি? তো যত বেশি ইনকাম করব তত বেশি সেভিংস হবে, সেটা নয়। আমাদের এই খরচার মধ্যে আমাদের বড়লোক হওয়ার ব্যাপারটা লুকিয়ে আছে। হাউ টু বিকাম রিচ ইন লেস স্যালারি, মানে কম বেতনে কীভাবে বড়লোক হওয়া যায়। সেটা 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে, 30,000, সেটা যে কোনো হতে পারে। বুঝতে পারলাম? তো এবার আসে আসল খেলায়। তো এই কম বেতনে কীভাবে বড়লোক হওয়া যায় সেটা আজকে একদম টোটাল ফর্মুলা না,
একদম ভালো করে বুঝিয়ে দেবো, একদম টোটাল একদম ডাইরেক্ট তথ্য দিয়ে দিব যে কীভাবে হওয়া যায়, একদম তথ্য দিয়ে দিব। FORMULA formula to BECOME become RICH, formula to become rich, INCOME, income minus invest MEN investment equal to EXPENSE expenses. ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু এক্সপেন্সেস। মানে আমি প্রথমে যা ইনকাম করব সেখান থেকে আমাকে যেভাবে প্রথমে ইনভেস্ট করতে হবে, তারপর আমাকে খরচা করতে হবে। প্রথমে ইনকাম হবে, তারপর সেখান থেকে ইনভেস্ট হবে, তারপর সেখান থেকে খরচা হবে। এই যে ইনভেস্টমেন্টটা হচ্ছে, এটাই হচ্ছে আমার বড়লোক হওয়ার রাস্তা। বড়লোক হওয়ার রাস্তা, এই জিনিসটা একদিন বড়লোক এর দিক হওয়ার রাস্তা তৈরি করবে। লেস স্যালারি 5,000, 10,000, 4,000। তো এই যে ইনভেস্টমেন্ট, তাহলে কি করতে হবে? ইনকাম থেকে প্রথমে ইনভেস্টমেন্ট করতে হবে, তারপর খরচা করতে হবে। তো ধরে নিচ্ছি আমার বেতন 10,000। এখান থেকে প্রথমেই আমাকে কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। ধরে নিলাম আমার মিউচুয়াল ফান্ড হোক, এফডি হোক, আরডি হোক, আরও আদার্স যে অনেক কিছু আছে সেগুলো যেই হোক, তো ইনভেস্ট করতে লাগবে। সেক্ষেত্রে আমি ধরে নিলাম 4,000 টাকা ইনভেস্ট করে দিলাম। তারপর কত থাকলো? 6,000 টাকা। এই 6,000 টাকা আমি খরচা করলাম। 10,000 টাকা বেতনের মধ্যে 6,000 টাকা খরচা করলাম, 4,000 টাকা আমার প্রথমে ইনভেস্ট হয়ে গেল। কোথায় চলে গেল আমার? ইনভেস্টমেন্ট। কত হলো এটা? 4,000 প্রথম মাসে। পরের মাসে আবার 4,000, পরের মাসে আবার 4,000। কত জমা গেল? 12,000 টাকা অলরেডি আমার জমে গেল 3 মাসে। যদি আমি এটা কোনো রকম কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটের কোথাও রেখে দিই, যেখানটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট পাওয়া যায়, তাহলে সেটা 12,000-এর জায়গায় 3 মাসে 20,000ও হয়ে যেতে পারে, যদি ভাগ্য থাকে। কি বড়লোকের দিকে যাচ্ছি তো? এই যে আমার 20,000 টাকা মূলধন হয়ে গেল। কয় মাস কাজ করলাম? 1, 2, 3 মাস। 3 মাসে কাজ করলাম, 20,000 টাকা আমার ইনভেস্ট হয়ে গেল, আমার মূলধন। কি নিজেকে বড়লোক বলতে পারি? অবশ্যই আমি আমার জায়গা থেকে আমি নিজেকে বড়লোক বলতে পারি, কারণ আমার এখন অ্যাকাউন্টে 12 থেকে 20,000 টাকা আছে। আমি এখন চাকরি ছেড়েই দিই, ছাড়বো না, মানে যদি ছেড়েও দেই তবু আমার অ্যাকাউন্টে 12 থেকে 20,000 টাকা রয়ে গেল। কিন্তু আমরা সেটা করি না। পরে আসতেছি আমরা কি করি সে ব্যাপারেও আমি আলোচনা করব। অনেকে এটা হয় না জানি, কিন্তু তার জন্য কি রাস্তা করতে হবে, কি রাস্তা আছে, সেই রাস্তা আমি একবার সেই রাস্তা আমি বলে দিচ্ছি। নাম্বার, have a separate separate bank account। 2 number, account must be read only। প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট হ্যাভ এ সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট মাস্ট বি রিড অনলি। হ্যাভ এ সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মাস্ট বি রিড অনলি। তো প্রথমে কি বললাম আমি? ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু
এক্সপেন্স। তাহলে আমার সারপ্লাসটা যেটা ছিল শেষে সেটা আমার কোথায় চলে আসলো, ইনভেস্টমেন্টে চলে আসলো। এইবার এই যে আমি ইনভেস্টমেন্টটা করব, এটা কিভাবে করব, একটু তো ধৈর্য ধরতে হবে না। আমার অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকবে, আমি সেখান থেকে খরচা করব না তা কি আর হয়? কিন্তু ওই যে বললাম রিচ, এটা হতে গেলে আমাকে করতে হবে, কি করতে হবে, হ্যাভ এ সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একটা তো নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবেই, যেহেতু তুমি চাকরি করছো, তো তার পাশাপাশি একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে লাগবে। যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ হবে শুধুমাত্র ইনভেস্টমেন্ট করা। কি কি ইনভেস্ট করতে পারে? এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, স্টক মার্কেট, এফডি, আরডি। প্রথম অনেকে স্টক মার্কেট সম্বন্ধে জানবে না, কিন্তু জানতে হবে, শিখতে হবে। এসআইপি, স্টক মার্কেট, এফডি, আরডি। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ হবে শুধুমাত্র মাসের শেষ দিন করে, যেদিন করে বেতন অ্যাকাউন্টের স্যালারি ঢুকবে সেদিন সবার প্রথম কাজ হবে ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে, মেইন অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করে দেওয়া। আমি আমার সুবিধা অনুযায়ী এসআইপি, স্টক মার্কেট, এফডি, আরডি, আরও আছে অনেক কিছু, বন্ড। যেদিন স্যালারিটা ঢুকবে অ্যাকাউন্টে সেই দিন সঙ্গে সঙ্গে এই স্পেশাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে লাগবে। তো স্পেশাল অ্যাকাউন্টের তাহলে এই অ্যাকাউন্টটা হতে হবে মাস্ট বি রিড অনলি, মানে শুধু আমি অ্যাকাউন্টে টাকা দেখতে পারবো আর টাকাটাকে পাঠাতে পারবো। অটো ডেবিট যেটাকে বলা হয় এওটি, অটো ডেবিট, মানে অটোমেটিক টাকা মেইন অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে চলে আসবে। এখান থেকে অটোমেটিক এসআইপি যাবে, অথবা স্টক মার্কেটে যাবে, এফডিতে যাবে, আরডিতে যাবে, বন্ডে যেতে পারে, যে কোনো যেতে পারে। এখন কী হবে, মাস্ট বি রিড অনলি। রিড অনলি মানে নো এটিএম, নো চেক, নো অনলাইন, মানে এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য যা যা পদ্ধতি কোনো কিছু রাখা যাবে না। এটিএম রাখা যাবে না, চেক রাখা যাবে না, কোনো রকম অনলাইন ট্রানজ্যাকশন অথবা নেট ব্যাঙ্কিং রাখা যাবে না। তো এটা হচ্ছে অ্যাকাউন্টের স্পেশাল ফিচার। তো এই অ্যাকাউন্টে শুধুমাত্র রিড অনলি, মানে অ্যাকাউন্টে টাকা শুধু আমরা দেখতে পারবো, টাকা ট্রান্সফার করতে পারবো, বা অটোমেটিক বা নিজে না করলেও অটোমেটিক ট্রান্সফার করতে হবে। তো এই যে আমরা করছি, এইভাবে যদি আমরা প্রত্যেক মাসে যতটুকু প্রয়োজন হয় 1,000, 2,000, 4,000, 5,000 করে, যদি আমি ধরে নিলাম 4,000 করে প্রত্যেক মাসে আমরা ট্রান্সফার করছি, 3 মাসে 12,000, 12 মাসে 48,000 ইন্টারেস্ট সহকারে, সেটা আমি ধরে নিলাম 50,000। কি বলো, হচ্ছে তো? বলো হচ্ছে? এবার বলবে যে আমি এসআইপি করবো, টাকা মারি যাবে, স্টক মার্কেটে টাকা লাগে যাবো, টাকা মারি যাবে, এফডি টাকা মারি যাবে, আরডি মারি যাবে, বন্ড মারি যাবে। টাকা কোথাও মারা যাবে না, শিখতে হবে, জানতে হবে, শিখতে হবে, জানতে হবে। আরে কি বললাম প্রথমেই, কি বললাম, রিচ, বড়লোক হইতে গেলে কিছুটা চেষ্টা করতে হবে, সেটা সম্ভব না, করতেই হবে, সেটা যে করেই হোক করতে হবে। তো এতটুকু পর্যন্ত আমরা কী কী জানলাম, কী কী শিখলাম, আবার আসি। প্রথমত হচ্ছে ইনকাম
মাইনাস এক্সপেন্স সারপ্লাস। more income minus expenses equal more surplus। এটা কি ঠিক লিখলাম? বেশি ইনকাম করলে কি বেশি জমা হবে বা বেশি সেভিংস হবে? না, এখানে হবে নো মোর ইনকাম নো মোর সারপ্লাস, অনলি expense no expense more surplus, no expense more surplus। যত খরচা কম হবে তত বেশি সারপ্লাস, তত বেশি সেভিংস হবে। তারপরে আসি ফর্মুলা টু বিকাম রিচ। formula to become a rich। income minus investment equal to expense। ইনকামের থেকে ইনভেস্টমেন্ট করতে হবে, প্রথমে ইনকাম করার সঙ্গে সঙ্গে প্রথমে ইনভেস্ট করতে হবে, তারপর যেটা বাকি থাকবে সেখান থেকে আমাকে খরচা করতে হবে। আর এই ইনভেস্টমেন্টটা কীভাবে হবে? স্পেশাল সেপারেট bank account must be a read only account। special separate bank account must be a read only। আর একটা কি ধরা যায় এখানটায়? অটো ডেবিট account for investment। auto debit for account investment, auto debit account for investment। বুঝতে পারলাম? এরপর যদি আমি আরও কিছু বলা যায়, যেটা হচ্ছে অ্যাকাউন্টে কোনো রকম নো এটিএম নো চেক, মানে উইথড্রল নো, অর্থাৎ নো উইথড্রল, কোনো রকম উইথড্র করা যাবে না, চেক থাকবে না, এটিএম থাকবে না। তো এই জিনিসগুলো যদি আমি, এই ফর্মুলাগুলো যদি আমি মেনে চলি, এই ফর্মুলাগুলো যদি আমি মেনে চলি, ইনভেস্টমেন্টটা যদি আমি সঠিকভাবে করতে পারি, 4,000 টাকা করেও যদি আমি ইনভেস্টমেন্টটা ধরি, ইন্টু 12 মাস, 1 বছর চাকরি করি, 48,000 টাকা আমার আসল জমবে, 2,000 টাকা ইন্টারেস্ট সহকারে আমাকে 50K আমার মূলধন হয়ে যাবে। বুঝতে পারলাম? তো এই ছিল আজকের এই পর্যন্ত। পরবর্তীতে সেশনে থাকবে এর পরবর্তী অংশ। পরবর্তী অংশে আমরা জানব বাস্তব জীবনে আমরা কতটা এর প্রভাব ফেলতে পারি, বাস্তব জীবনে এর প্রভাব কতটা। আমরা দুজন বন্ধু সম্পর্কে জানব। একজনের নাম হচ্ছে রাহুল রাজ। রাহুলের হচ্ছে প্রবলেম, আর রাজেরটা হচ্ছে সলিউশন, অর্থাৎ
রাজ দ্য রিয়েল রিচ, অর্থাৎ রাজ দ্য রিয়েল, অর্থাৎ রাজ দ্য রিয়েল রিচ। এই সম্পর্কে আমরা জানবো। দুইটা পার্ট থাকবে, দুইটা পার্ট মানে থাকবে রাহুল আর রাজ। এই ফর্মুলাটা মেনে রাজ কতদূর কী করলো, রাহুল কতদূর কী করতে পারলো, রাজ কতদূর কী করতে পারলো, বুঝতে পারলাম? তো এই দুইটা পার্টে থাকবে। তো আমরা আজকে জানলাম হাউ টু বিকাম রিচ ইন লেস স্যালারি। ইন লেস স্যালারি মতলব যে যতটা বড়লোক হতে চায় তার কাছে সেই স্যালারিটা যতটা কম, সে 5K হতে পারে, 10K হতে পারে, 20K হতে পারে, যার যেটা রুচি। যে যত বড়লোক হবে তার সেরকম ইনভেস্টমেন্ট হবে, সেই হিসাবে সে বড়লোক হবে। তো বুঝাতে পারলাম? তো যদি এই ফর্মুলা মেনে রাহুল আর রাজ এদের দুজন বন্ধু কে কি করলো সেই সম্পর্কে জানতে চাও, তাহলে কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে থাকছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।